আচ্ছা, তো এর আগের ভিডিওতে আমরা হচ্ছে অ্যালোভা নিয়ে কথা বলছিলাম যে জেনারেল অ্যালোভা কি কি থাকে না। জেনারেল অ্যালোভা যেটা পিওর অ্যালোভা অ্যাকচুয়ালি মোটামুটি সেম। তো ওইটাকে যখন মডিফাই করা হয় তখন আমরা পাই হচ্ছে সলিড অ্যালোভা। কিন্তু হচ্ছে জেনারেল যে অ্যালোভা আর পিওর যে অ্যালোভা এটা মোটামুটি সেম স্ট্রাকচারে কাজ করে। তো জিনিসটা কীভাবে কাজ করে, কোন রুলসে কাজ করে। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে যে আমি যখন একটা চ্যানেলে হচ্ছে ডাটা পাঠাবো, সাপোজ হচ্ছে এই চ্যানেলে আমি ডাটা পাঠাতে চাই, এখানে হচ্ছে কিছু ডিভাইস থাকে, ধরো এরকম কিছু ডিভাইস থাকে, সে হচ্ছে চ্যানেলকে পাঠাবে। তো এই ডিভাইসগুলো যে কোনো ডিভাইস যে কোনো সময় ডাটা পাঠাতে পারে। তো মেইন জিনিসটা হচ্ছে এটা হচ্ছে সেন্ড এন্ড রিটার্ন। সে হচ্ছে যে কোনো সময় ডাটা পাঠাতে পারে। তার এখন ধরো ডাটা তার কাছে জাস্ট আসবে, এখানে তার ডাটা আসবে, ঠিক আছে, জাস্ট ডাটা আসছে, সে সাথে সাথে এটা পাঠিয়ে দিতে পারে। এখানে কোনো রুলস নেই, কিছু নেই, সে যে কোনো র্যান্ডম টাইমে পাঠিয়ে দিতে পারে। আচ্ছা, এখন এই যে ডাটা পাঠাবে, সেও পাঠাতে পারে, এখন ধরো তার কাছেও ডাটা আসবে, ওর আগে কারো কাছে একটা ডাটা পাঠিয়ে দিচ্ছে, সে পাঠিয়ে দিতে, সে তারপর পাঠাবে। আচ্ছা, তো এই যে একসাথে পাঠিয়ে দিবে, তুমি যদি দুইটা চ্যানেল বা দুটো ডিভাইস যদি বা দুইয়ের অধিক ডিভাইস যদি একসাথে ডাটা পাঠাবে, তাহলে কী হবে বলতো, এখানে দুইটা একসাথে যাবে, আর যেহেতু চ্যানেল একটা দিন হতে পারবে না, সেহেতু এখানে কী হবে, কলিশন হবে, দুইটাই হচ্ছে কী হয়ে যাবে, ডিসকার্ডেড হয়ে যাবে, ট্রান্সমিশন হবে না। এখন তাহলে কী হচ্ছে, এই পিরিয়ডের মধ্যে যদি কলিশন রিস্কটা প্রচুর বেড়ে যাচ্ছে, তো প্রচুর যে বেড়ে যাচ্ছে সেটা এই ট্রান্সমিশন করলো কি করলো না সেটা সে কীভাবে জানবে, যদি তাও এখান থেকে গিয়ে যদি ডাটা ট্রান্সমিট হতে পারে, এখানে ধরো সে হচ্ছে সি, তার কাছে যাবে, সে যদি ডাটা পায় তখন সি কী করে, একে একটা মেসেজ পাঠায়, সেই মেসেজকে আমরা বলতেছি অ্যাকনলেজমেন্ট মেসেজ। সে অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠাবে। তো এই ডাটা সে পাঠানোর পর কলিশন হলো কি হলো না সেটা কীভাবে জানবে, সে ওয়েট করবে অ্যাকনলেজমেন্ট মেসেজ পেয়ে। এখন যদি দেয়ার ইজ নো অ্যাকনলেজমেন্ট মেসেজ, তার মানে কি, সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিট হতে পারে নাই, এখানে কলিশন ছিল, তাই না? ট্রান্সমিট হতে পারে না, কেন হতে পারে না, কলিশন থাকলে হতে পারে না, এখানে কলিশন ছিল, সেই জন্য হচ্ছে ডাটা ট্রান্সমিট হতে পারে না, সেই জন্য সে হচ্ছে কোনো অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠায় না। এখন যদি কোনো অ্যাকনলেজমেন্ট মেসেজ সে না পায়, তখন কী হবে, সে একটা নির্দিষ্ট মানে একটা একটা নির্দিষ্ট টাইমের পর সে কী করবে, আবার রিট্রাই করবে। মনে আছে যে এলাকাতে বলছিলাম যে সেম জিনিসটা বারবার করে পাঠাবে, কলিশন হলে সে ট্রান্সমিট হবে না, তখন সে একটু সময় পর আবার রিট্রান্সমিট করবে, যদি যেতে পারে তাহলে হচ্ছে আবার রিট্রান্সমিট করবে, এভাবে চলতেই থাকবে। তো একটু পরে হচ্ছে সে আবার ডিলে করবে। এবং এই যে ডিলেটা ঠিক কতটুকু সময়, নির্দিষ্ট কোনো সূত্র আছে বা নিয়ম আছে না, ডিলেটা হয় র্যান্ডাম টাইম পর, ঠিক আছে, র্যান্ডাম টাইম পর হচ্ছে এই ডিলেটা হয়, মানে যে কোনো সে 2 সেকেন্ড করে, 2 মিলিসেকেন্ড করে, মাইক্রো সেকেন্ড করে দিতে পারে, বা আরও কম দিতে পারে, 3 মাইক্রো সেকেন্ড করে দিল, সে ধরো 2 মাইক্রো সেকেন্ড করে পাঠালে, সে 3 মাইক্রো সেকেন্ড পাঠালো। তো হচ্ছে নির্দিষ্ট র্যান্ডম একটা ডিলে ওয়েট করে তারপর পাঠায়, সাথে সাথে পাঠায় না, তখন একটু পরে পাঠায়। এখন এই ডিলেটা কেন করে, ডিলেটা করে তাকে হচ্ছে ধরো সে সাথে সাথে পাঠিয়ে দিল, তাহলে হচ্ছে তার রিস্কটা বেশি থাকে, রিস্কটা কমানোর জন্য, পরিষেবা রিস্কটা কমানোর জন্য সে একটু পর পাঠায়। তো সে র্যান্ডম ওয়েট করে তারপর হচ্ছে ডাটা পাঠায়। এখন ডাটা পাঠালে যদি সেটা ফ্রি থাকে সে গেল, পুরো এটা ভাগ্যের ব্যাপার, এই যে ব্যাপার গেল। কিন্তু হচ্ছে যখন যত বেশি টাইম ওয়েট করে, তখন সেটা র্যান্ডম টাইম ওয়েট করে, সেটা ফার্স্টে 2 সেকেন্ড ওয়েট করে, তারপর 3 সেকেন্ড ওয়েট করলো, তাহলে হচ্ছে দেখা যায় যে তার পাঠানোর চান্সেসটা বেশি হচ্ছে, বা এই যে চ্যানেলটা হচ্ছে আইডিয়াল থাকার চান্সেসটা বেশি হয়ে যায়। তো এখানে যে প্রবাবিলিটি কাজ করছে, কিন্তু জিনিসটা খুবই র্যান্ডম, ঠিক আছে, এই জন্য এটা খুব বেশি এফিসিয়েন্ট সেটা না। আর এখানে একটা নির্দিষ্ট টার্ম আমরা শিখবো, সেটা হচ্ছে ভালনারেবল পিরিয়ড। ভালনারেবল পিরিয়ড হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে সময়ের ভিতরে ওই যে সে পাঠানো, তাই না, সে পাঠানো একটু পরে, মানে ওই টাইমটার ভিতরে সে যদি আরেকটা ডিভাইস করে সময়টা পাঠালো, ওই ডাটা পাঠালো, তাহলে ওই দুইটা ডাটাই তাহলে কী হচ্ছে, ওই নির্দিষ্ট সময় একটা জায়গায় চলে আসতেছে, তখন কী হবে, দুইটা ডাটাই হচ্ছে ডিসকার্ডেড হয়ে যায়। মানে নির্দিষ্ট একটা সময়, যে সময়ের ভিতরে যদি একটা ডাটা পাঠানোর পর আরেকটা ডাটা পাঠানো হয়, তাহলে দুইটাই যদি ডিসকার্ডেড হয়ে যায় একটা নির্দিষ্ট সময়, আবার বলছি একটা নির্দিষ্ট সময়ে একটা ডাটা পাঠানোর পর যদি আরেকটা ডাটা পাঠালে দুইটাই ডিসকার্ডেড হয়ে যায়, তাহলে ওই নির্দিষ্ট সময়টার আমরা বলতেছি ভালনারেবল পিরিয়ড। এখন পিওর এলোভার জন্য এক একটা প্রোটোকলের জন্য এক একটা ভালনারেবল পিরিয়ড থাকে, প্রত্যেকটা সিস্টেমের প্রোটোকলের জন্য ঠিক থাকে, যে পিরিয়ডে দুইটা গেলে, অ্যাটলিস্ট দুইটা গেলে হচ্ছে ডিসকার্ডেড হয়েছে, একের দুইয়ের বেশি গেলে তো ডিসকার্ডেড হবে। ওই ডিসিশনে একের বেশি গেলে ডাটা প্যাকেট যদি একই চ্যানেলে থাকে, সেটা হচ্ছে ডিসকার্ডেড হয়েছে। তাহলে পিওর এলোভার জন্য সেটা টাইম হচ্ছে 2 টাইমস, কারণ 2 স্টার টাইমস জিনিসটা কি, কারণ এখানে একটা প্যাকেট আছে, এখানে এটা আরেকটু প্যাকেট আলাদা, তো হচ্ছে সে পাঠানোর এই টাইম পরে বর্ণনা পিরিয়ড ধরে এতটুকু টাইম, কতটুকু বলতে 2 টাইমস,
ট্রান্সফার হচ্ছে আগে। এই যে এ প্যাকেট সে আগে পাঠাইছিল, আগে পাঠানোর পর এই যে এটা যাওয়ার প্রথম ট্রান্সফার শেষ হওয়ার আগেই বি প্যাকেট পাঠাইছিল। তাহলে কি হচ্ছে সেটা একই তোমার ভালনারেবল টাইম চলতেছে, যে পিওর এলোহার জন্য আমার ভালনারেবল টাইম কত, 2 টাইম পিরিয়ড স্লট অ্যাকচুয়ালি বলি আমরা এখানে। তো এই স্লটের ভিতরে যদি দুইটা প্যাকেট একসাথে চলে যায় তখন কি হবে, এখানে দুইটাই ডিসকানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি পিওর এলোহার ওয়ার্কিং।